ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আজকে অনেকদিন পর আবার ব্লগ করছি। আজকে আমরা একটা বাঙালি রেসিপি নিয়ে এসেছি। রোজকার পটল রান্না অনেকে আলু পটল তরকারি প্লেন হয়, ভালো লাগে না, তো একটু এদিক ওদিক করে নিয়ে আমরা করছি। সেটা হচ্ছে চিংড়ি বাটা দিয়ে পটলের তরকারি। সরষের তেল গরম হয়ে গেছে, আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম একটু। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই নুন হলুদ দেবো, পটলটা, কাঁচা লঙ্কা দুটো আমি পরে দেবো। সহজ রান্না। এই রান্নাটা সাধারণত খুব কুচো চিংড়ি মাছ দিয়ে করা হয়, কারণ এটা ওদেশীয় রান্না। তো ওটা কুচো চিংড়ি দিয়ে করে, চিংড়ি মাছটাকে দেখে দিয়ে অবশ্যই, তারপর সেটাকে ভেজে নিয়ে করা হয়। আমার চিংড়ি মাছটা একটু বড়, তো সেই জন্য আমি 3টে চিংড়ি মাছ এখানে, এই যে দেখুন এখানে আপনারা মিক্সিতেও এটা পেস্ট করে নিতে পারেন। আমি এটা কিন্তু ওই যে এই করেছি, মানে হালকা থেতো করে নিয়েছি, মিক্সিতে দিইনি এটা। আমি এটা বেটে নিলে স্বাদটা খুব ভালো হয়। এভাবে পটলটা একটুখানি ভাজা হোক, এটা এরকম ভাজা হোক, তারপর আমার দেখছি পটলগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটো দিই। ভীষণ সোজা রান্না, চটপট রান্না। তবে বাড়িতে আর যা কিছুই রান্না হোক, এই রান্নাটা হলে কিন্তু মনে হয় পুরো ভাতটা এটা দিয়েই খেয়ে নিই। অ্যাকচুয়ালি চিংড়িটা যাতেই দেওয়া হয় না, তার একটা আলাদাই স্বাদ খুলে যায়। আর এই রান্নাটা খুব মানে শর্টকাট, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি কষিয়ে নাও, তাকে রাখো, ওরকম কোনো ব্যাপার নেই, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজটাও দেখুন, আমি কিন্তু পটলটা তুলে পেঁয়াজটা ভাজলাম না। অর্ধেক সেদ্ধ করা আলু আমি একটু জাস্ট এর মধ্যে এরকম করে দিয়ে দিচ্ছি। বাকি আলুটা আছে, ওটা আমরা আলুর পরোটা করবো, সেই কারণে ওটা পুরোটা দিলাম না। আপনারা আপনাদের পছন্দ মতো আরও আলু দিতে পারেন, আরও পেঁয়াজ দিতে পারেন, কাঁচা লঙ্কা দিতে পারেন। আমরা ঝালটা খুব কম খাই বলে ওটা দিলাম না। এবার এর মাঝখানে দিয়ে দেবো এই চিংড়ি মাছ আর ধনে পাতাটা। এখানে আমি নুনটা দিচ্ছি না, কারণ পটলে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাখিয়ে মানে এর ওপর দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আপনারা চাইলে না এর মধ্যে আদা কুচি রসুন কুচি দিতে পারেন, কিন্তু রান্নাটা যেহেতু ভীষণই সিম্পল, এর মধ্যে আদা কুচি রসুন কুচি না দিলে আরও ভালো হয় আমার মনে হয়। সুন্দর একটা গন্ধ আসছে। আপনারা টমেটো কুচিও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এবার আমি আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাবো এটা কেমন হয়েছে। খুব সুন্দর একটা স্মেল আসছে। এটা হতে থাকুক। অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম আর নুন, আর একটুখানি নুন, মনে হলে যেন লাগবে, একটুখানি লেবুর রস দিয়ে দিই। এটা আমাদের অভ্যাস, সব রান্নাতে আমাদের লেবু রস দিই। ভীষণ সুন্দর কিন্তু খেতে হয়, এটা খুব ভালো খেতে হয়। মানে গরম ভাতে নিয়ে যখন আপনি বসবেন, আপনার মনে হবে না আর অন্য কিছু খাই, এটা দিয়েই খেতে ইচ্ছে করবে। এর মধ্যে আপনারা চাইলে আদা কুচি রসুন কুচি আপনাদের স্বাদ মতো দিতেই পারেন। এটা ঝোল হয় না, এটা কিন্তু এরকম একটু মাখা মাখা চিংড়িতে বাটা পটল চিংড়ি। আর 2 মিনিট পর নামিয়ে নেব। 2-3 মিনিট পর ফিরে এলাম, মনে হচ্ছে হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি
মধ্যে রেখে দেবো। খেতে না এটা জাস্ট কি বলবো, গন্ধতেই বোঝা যাচ্ছে। আপনারা কিন্তু যেগুলো আমি দেখালাম দিলাম এর মধ্যে, ওগুলো কিন্তু দেবেন না, ওগুলো সব কটাই দিতে হবে। এর বাইরে আপনারা আরও বেশি আলু, ঝালটা একটু বেশি বা লঙ্কাটা কুচিয়ে এগুলো আপনারা দিতেই পারেন। আমি এটা এবার এখানে প্লেটে নিয়ে নিচ্ছি। এক বাটি পটল চিংড়ি, চিংড়ি মাছটা এর মধ্যে বাটা রয়েছে। এটা ভাত দিয়ে ভালো লাগবে, রুটি দিয়েও ভালো একটু লাগবে। ক্রাশ করে নিয়েছি, একটু তেতো করে নিয়েছি, মিক্সিতে দিইনি, আপনারা কিন্তু মিক্সিতে দেবেন। এটা এই রান্নাটা আপনারা খেয়ে দেখবেন, করবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন যে এই পটল চিংড়িটা আপনাদের কেমন লাগলো। এটার বিভিন্ন নাম দেওয়া যায়, চিংড়ি বাটায় পটল, পটল চিংড়ি বা ভাপে, সমস্ত কিছু দেওয়া যায়। আপনারা আপনাদের ইচ্ছে মতো নাম দেবেন। ওপরে চাইলে ধনেপাতা দিতে পারেন, আমি ধনেপাতাটা দিয়েই রান্নাটা করেছি, চিংড়ির ভর্তা দিয়ে পটল। হ্যাঁ। তো আজকে রান্নাটা এই পর্যন্ত। থ্যাংক ইউ। হ্যাঁ।